আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজ অ্যাসাইনমেন্টের একটু লেখার নিয়মের আগেরটা যেভাবে তোমরা লিখেছ তার থেকে একটু নতুন কিছু তথ্য যোগ করব। একটু ভালো করে সবাই খেয়াল করবে। অল্প ছোট ভিডিওর মধ্যে আমি সব বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা প্রথম অ্যাসাইনমেন্ট লিখে ফেলেছ, অবশ্যই প্রায় সবাই লিখে ফেলেছো, ওটা যেভাবে লিখেছো ওভাবেই জমা দেবে। তবে পরবর্তী ক্ষেত্রে তোমাদের অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে কিছু তথ্য একটু পরিবর্তন হবে। তথ্যগুলো একটু তোমরা সবাই জেনে নাও। প্রথম কথা হচ্ছে, আমাদের অ্যাসাইনমেন্টে তোমাদের কিন্তু আমি বলেছিলাম আগের তথ্যে যে যার কাছে জমা দিবে সেই জমাদানকারীর তথ্য দিতে হবে, কিন্তু এই তথ্যটা আপাতত তোমাদেরকে দেয়া লাগবে না। তার কারণ হচ্ছে এই মুহূর্তে তুমি হয়তোবা কোন টিচার দেখবে না দেখবে তোমার জন্য ঝামেলা এটা খুঁজে বের করা, আর সরকারেরও নির্দেশনা সেভাবে, যার কারণে আমরা এই যে জমাদানকারীর তথ্যটা আপাতত প্রথম পাতায় দেওয়ার দরকার নাই। আবার বলছি, জমাদানকারীর তথ্যটি প্রথম পেজে দেওয়ার দরকার নাই। তোমরা কি করবে, যথারীতি পূর্বের মতো অ্যাসাইনমেন্টের শিরোনাম, আমি শিরোনাম সম্পর্কে প্রথম ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা সেই ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের মনে আছে। তো সেভাবে ঠিক অ্যাসাইনমেন্টের শিরোনামটা প্রথমে দিবে। এবার তার পরবর্তীতে মাঝে মানে অর্থাৎ পেজের মাঝখানের দিকে তুমি এই তথ্যগুলো দিবে। প্রথম হচ্ছে শ্রেণী। শ্রেণী হচ্ছে তুমি কোন শ্রেণীতে পড়ো, সপ্তম শ্রেণী, মানে ষষ্ঠ শ্রেণী, নবম শ্রেণী, অষ্টম শ্রেণী, যে শ্রেণীতে পড়ো সেখানে তুমি এই তথ্যটা দিবে। তার নিচে লিখবে বিষয়। বিষয় হচ্ছে কোন সাবজেক্টের, যেমন মনে করো তুমি বাংলার অ্যাসাইনমেন্ট লিখছো, তাহলে এখানে লিখবে বাংলা। তুমি যদি ইংরেজির অ্যাসাইনমেন্ট লিখো তাহলে এখানে লিখবে ইংরেজি। নিচে আছে অ্যাসাইনমেন্ট নম্বর। যেমন প্রথমে যে অ্যাসাইনমেন্টটা ছিল ওটা কিন্তু অ্যাসাইনমেন্ট নম্বর 1। আচ্ছা, এবার দেখো তোমাদেরকে মানে তোমাদের যে এখানের যে বিষয়গুলা, এখানে তোমাদের আজকের যে অ্যাসাইনমেন্ট নম্বরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। যেমন আমার কাছে অ্যাসাইনমেন্টটি আছে, একটুখানি অপেক্ষা করো, তোমরা দেখতে পাবে। দেখো তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আজকের যে অ্যাসাইনমেন্ট এটা কিন্তু এই সাবজেক্টের জন্য। যেমন দেখো এটা কোন সাবজেক্ট, এটা হচ্ছে বিজ্ঞান। আচ্ছা, বিজ্ঞানের কত নম্বর অ্যাসাইনমেন্ট? বিজ্ঞানের কিন্তু 1 নম্বর অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী অ্যাসাইনমেন্টের নম্বর দিবে। অর্থাৎ বিজ্ঞানের যদি 3টা অ্যাসাইনমেন্ট থাকে, প্রথমটা হবে 1, পরেরটা হবে 2, তারপরেরটা হবে 3, এভাবে। আচ্ছা, যদিও আমাদের এটা তোমাদের দ্বিতীয় দিনের কাজ, অর্থাৎ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহের কাজ। আবার বলছি, যদিও এটি দ্বিতীয় সপ্তাহের কাজ, কিন্তু তোমাদের নির্ধারিত কাজ হচ্ছে সাবজেক্টের অনুযায়ী চিন্তা করবা। যেমন মনে করো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই অ্যাসাইনমেন্টটা কিন্তু প্রথম, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের আগে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি। সুতরাং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্ট নম্বর হবে কত? 1। পরবর্তীতে যদি আর কোনো অ্যাসাইনমেন্ট আসে সেটা হবে অ্যাসাইনমেন্ট নম্বর 2। এভাবে আমি কি বুঝাতে পেরেছি? আমার মনে হয় পেরেছি। অর্থাৎ তোমরা যদি বাংলায় অ্যাসাইনমেন্ট লেখো, বাংলা যদি 3টে অ্যাসাইনমেন্ট মানে বিভিন্ন সপ্তাহের মধ্যে থাকে, তাহলে প্রথম যেটা লিখবা সেটা হচ্ছে 1, পরবর্তীতে যেটা লিখবা সেটা 2, তারপরে যেটা লিখবা সেটা হবে 3। ঠিক এভাবে তোমরা অ্যাসাইনমেন্টের নাম্বারটা দিবে। আচ্ছা, এবার আসো আমি আলোচনায় যাই আবার। তাহলে আমরা অ্যাসাইনমেন্ট নম্বর বুঝলাম, কত নাম্বার অ্যাসাইনমেন্ট দিতে হবে এটা। বিষয় তো বুঝলাম যে তোমরা যে সাবজেক্টের অ্যাসাইনমেন্ট লিখবে সেটা লিখবে, আর শ্রেণী তোমার শ্রেণী লিখবে। এবার জমাদানকারীর তথ্য, এই তথ্যের মধ্যে এই তথ্যগুলো তোমাকে দিতে হবে। প্রথম হচ্ছে নাম। নাম দিবে তোমার সম্পূর্ণ নাম, পূর্ণ নাম, তোমার পূর্ণ রোল, তোমার শ্রেণী, তোমার শাখা, তোমার পর্ব, এই বিষয়গুলো তোমরা জানো। নিচে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা 1230। তো আমার এই ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য আছে।
একটু এই অংশটা একটু ভালো করে শুনে নাও। যদি তোমরা কেউ বিশেষ কোনো কারণে স্টেশন ত্যাগ করো, মনে করো ঢাকার বাইরে আছো, গ্রামে আছো, সেক্ষেত্রে তোমরা কি করবে? তোমরা এই যে অ্যাসাইনমেন্টগুলো আমরা দিচ্ছি সেটি কিন্তু অনলাইনে পেয়ে যাচ্ছ। সুতরাং অ্যাসাইনমেন্টগুলো সাথে সাথে প্রস্তুত করে ফেলে তোমার নিকটবর্তী কোনো স্কুল বা প্রতিষ্ঠানের প্রধানের কাছে জমা দিবে। তোমার নিকটবর্তী প্রতিষ্ঠানের কাছে জমা দিয়ে তার কাছ থেকে মূল্যায়ন করে তুমি আবার রেখে দিবে। অর্থাৎ ফাইনালি কিন্তু আমাদের কাছেই জমা দিতে হবে। এক্ষেত্রে যদি তুমি তোমার মানে অ্যাসাইনমেন্ট আমাদের কাছে না পৌঁছাও, তাহলে কিন্তু তুমি উত্তীর্ণ হতে পারবে না। অর্থাৎ তোমার পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণটা নির্ভর করছে তোমার এই অ্যাসাইনমেন্টগুলোর উপরে। এবার কি করবে? অ্যাসাইনমেন্ট লেখা হয়ে গেলে আগামী 15ই ডিসেম্বর, ভালো করে শুনে নাও, ডিসেম্বরের 15 তারিখের মধ্যে সবগুলো অ্যাসাইনমেন্ট তুমি ইচ্ছা করলে একসাথেও স্কুলে এসে জমা দিতে পারবে। যদি কেউ স্টেশন ত্যাগ করে থাকে তাহলে সে ইচ্ছা করলে সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে জমা দিতে পারবে। আর তাছাড়া আমাদের তো মেসেজের মাধ্যমে তোমাদেরকে দেওয়া হয়, যারা কাছেই আছো অবশ্যই সেই তারিখে আমাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দিবে। আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি। এটা হচ্ছে কাভার পেজ। তাহলে কাভার পেজের তথ্যটা কি তোমরা বুঝেছো? কাভার পেজের প্রথমে হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম, তারপরে এই তথ্য, তারপরে হচ্ছে এই তথ্যগুলো। আচ্ছা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। সবাই সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট করবে। আর আবার বলে দিচ্ছি, প্রথম অ্যাসাইনমেন্ট যে যেভাবে করেছো সে কিন্তু সেভাবেই জমা দিবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আমাদের এই পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো অর্থাৎ দ্বিতীয় অ্যাসাইনমেন্টগুলোর ক্ষেত্রে তোমরা যেগুলো এখনও করোনি সেই ক্ষেত্রে এই কাভার পেজের এই সিস্টেমটা ফলো করবে। আবারও বলি, তোমাদের কাভার পেজ প্রিন্ট করার কোনো দরকার নাই, হাতে লিখলেই যথেষ্ট। প্রিন্ট করলেই যে অতিরিক্ত নাম্বার পাবে তা না। আর হচ্ছে তোমার লেখার ভিতরের মানটা, তোমার সৃজনশীলতাটা কতটা প্রকাশ পেয়েছে, অর্থাৎ তুমি কতটা তোমার মতো করে গুছিয়ে লিখেছো সেটার উপরে নির্ভর করে নম্বর পাবে। এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই তোমার টেক্সট বুকটাকেই গুরুত্ব দিতে হবে। আশা করি আমার সংক্ষিপ্ত মেসেজ তোমরা পেয়েছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।